সালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান al-amiN আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল Electrodea। এই পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির বিভিন্ন কাজের সমস্যার সমাধান পেতে, পাশাপাশি ইলেকট্রনিক্স বিভিন্ন কাজের সলিউশনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। সো বন্ধুরা, আজকে আপনাদের সামনে কোনো টিভির কাজ নিয়ে হাজির হয়নি। আজকে দেখতে পাচ্ছেন যে আমার সামনে এটা হচ্ছে হাওয়াই কোম্পানির একটা অফিসিয়াল মোবাইল ফোন, যেগুলো সাধারণত অফিস বাসা বাড়িতে ব্যবহার করা হয়। এটার প্রবলেমটা কি এবং এটার সমাধানটা কি, এইটা মূলত আমার পার্শ্ববর্তী এক টেকনিশিয়ান ভাই, মোবাইল টেকনিশিয়ান, ওনার কাছে এসেছিল এবং উনি মূলত কাজটা করতে সক্ষম হয়নি। উনি মূলত আমার কাছে পাঠিয়েছেন এটার সমাধানের জন্য। সো বন্ধুরা, এইটার যে সমাধানটা সেটা দেখাবো এবং প্রবলেমটা কি এটা দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাতে যে চার্জারের যে কানেক্টর, এটা কানেক্ট করা এবং আমাদের সেটটি অন করা, কিন্তু মূলত এটার যে প্রবলেমটা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু কাজ করছে। তো এইটার মূলত যে প্রবলেমটা সেটা হচ্ছে এটা ব্যাটারি দিয়ে চলছে না এবং ব্যাটারি চার্জ হচ্ছে না। মূলত এটা চার্জিং অবস্থাতেই আমাদের সেটটি অন থাকছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ব্যাটারিটাকে আমি এখান থেকে ওপেন করে নিয়েছি এবং এটাও আমি সেটটিকে খুলে নিয়েছি, আসলে সময়ের অপচয় যাতে না হয়। সো বন্ধুরা দেখেন, আমি এটাকে চার্জার কানেক্টরটা ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সেটটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু কোনো ধরনের গ্রাফিক্স বা ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি না। সো বন্ধুরা, এটার প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায়, আমরা ব্যাটারি লাগিয়ে দেখব যে আমাদের ব্যাটারি দিয়ে এটা চলে কিনা। আসলে একা একা ভিডিও করছি, তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারির যে কানেক্টরটা রয়েছে সেটা এইখানে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর দেখব যে আমাদের সেটটি অন হয় কিনা। আসলে ভিডিও প্লাস কাজ করা অনেকটা জটিল ব্যাপার। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটি আমি এখানে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের সেটটা অন হয় কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের ডিসপ্লে নেই। আমি এখানে যদি অন করে রেখে দিই, বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটাতে কোনো ধরনের ডিসপ্লে কিন্তু নেই। সো বন্ধুরা, এইটার প্রবলেমটা কিভাবে সমাধান করা যায়, মূলত এটাতে যদি আমরা প্লাগ ইন করি, আমাদের যে ডিসি কানেক্টরটা, চার্জারটা যদি কানেক্ট করি, এটা কিন্তু আমাদের ওকে হয়ে যাচ্ছে। আমি চার্জারটাকে কানেক্ট করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে কিন্তু চলে এসেছে। আমাদের সেটটি কিন্তু, মোবাইল ফোনটি কিন্তু ওকে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। সো বন্ধুরা, এই প্রবলেমটা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আজকে আপনাদের সামনে দেখাবো। বন্ধুরা দেখেন এইখানে যে চার্জারটা ব্যবহার করা হয়েছে, চার্জারটা মূলত হচ্ছে আপনার 12 ভোল্টের একটা চার্জার। আউটপুট হচ্ছে 12 ভোল্ট 1.2 এম্পিয়ার। এবং আমাদের যে ফোনটি রয়েছে, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে আমাদের যে লিথিয়াম ব্যাটারিটি হচ্ছে আমাদের 3.7 ভোল্টের একটা ব্যাটারি। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এটা হচ্ছে 3.7 ভোল্টের একটা ব্যাটারি। তো এটার প্রবলেমটা কি দেখেন, আমি এটাকে ওপেন করছি এবং আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের এটা হচ্ছে চার্জারের যে কানেক্টর, এটা হচ্ছে কানেক্টর। এইখানে 12 ভোল্ট ইনপুট হয়। 12 ভোল্ট ইনপুট হওয়ার পরে আমাদের এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কয়েল, এই কয়েল এবং এই যে একটা রেগুলেটর দেখতে পাচ্ছেন, 3 পিনের একটা রেগুলেটর, লিনিয়ার রেগুলেটর। যে রেগুলেটরগুলো সাধারণত আমাদের এলইডি টিভি, এলসিডি টিভিতে ব্যবহার করা হয়। এই রেগুলেটরটা মূলত হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল একটা রেগুলেটর। তো এইখান থেকে আমাদের 12 ভোল্ট ইনপুট হওয়ার পর এইখান থেকে 5 ভোল্টে কনভার্ট হয়, মানে 4.7 ভোল্ট 5 ভোল্টের কাছাকাছি একটা এইখান থেকে কনভার্ট হয়। কনভার্ট হওয়ার পরে এই যে আমাদের ডায়োডটা, এইখানে ডায়োডের মাধ্যমে আমাদের এখানে 3.7 ভোল্ট, অর্থাৎ এখান থেকে আউটপুট হয় 4 ভোল্টের কাছাকাছি। তো যেটা আমাদের ডিভাইসটা চলে এই আমাদের 3.7 ভোল্ট ব্যাটারিতে। তো এই ব্যাটারি ছাড়া আমাদের এইখানে মূলত 4 ভোল্ট অর্থাৎ 3.7 ভোল্টের কাছাকাছি যে ভোল্টেজটা, সেই ভোল্টেজের মাধ্যমে আমাদের এই সেটটা, এই ডিভাইসটা কিন্তু রান হয়। কিন্তু মূলত আমাদের যে এই ব্যাটারিটা রয়েছে, এই ব্যাটারির সঙ্গে এইখানে ব্যাটারির কানেকশনটা আমাদের প্রসেসরটা পাচ্ছে না। এই যে আমাদের সিপিইউটা,
তো পাচ্ছে না, যার জন্য আমাদের সেটটা রান হচ্ছে না, প্লাস আমাদের যে ব্যাটারিটা রয়েছে সেটাতে চার্জ হচ্ছে না। এই চার্জিংয়ের সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি। আমি এটাতে চার্জারটা লাগাবো, চার্জারটা লাগিয়ে আমি আপনাদেরকে ভোল্টেজটা দেখাবো, দেখিয়ে তারপরে এটার যে প্রবলেমটা সেটাকে ফাইন্ড আউট করব এবং আমাদের এইটার যে সমাধানটা কিভাবে করা সম্ভব সেই সমাধানটাও আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চার্জারটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পরে এটা যদি এসি 220 ভোল্টে ইন করার পর আমাদের যে ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজটাকে যদি মেজার করি, ভোল্টেজটা মেজার করার জন্য আমি নেগেটিভ প্রোবটাকে আমাদের যে এখানে ইউএসবির যে কানেক্টর সকেটটা দেখতে পাচ্ছেন এইখানে গ্রাউন্ড করে দিলাম। গ্রাউন্ড করার পর আমাদের মিটারে যদি ভোল্টেজটা দেখি, এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আসলে গ্রাউন্ডটা ঠিক মতো পাচ্ছে না, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। আমি গ্রাউন্ডটাকে ভালোভাবে লাগিয়ে নিলাম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের 12 ভোল্ট কিন্তু ইনপুট হচ্ছে এবং আমাদের যে কয়েল, এই কয়েলের মাধ্যমে এইখানে আউটপুট ভোল্টেজটা হচ্ছে আমাদের 4.66 ভোল্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 5 ভোল্টের চার্জারে সাধারণত আমাদের মোবাইল ফোন চার্জ হয়, সেই ভোল্টেজটা কিন্তু এইখানে আমাদের কনভার্ট হচ্ছে এই বাক কনভার্টারের মাধ্যমে। এই কয়েল এবং এই যে লিনিয়ার আপনার রেগুলেটরটা রয়েছে, এই কয়েল এবং লিনিয়ার রেগুলেটর এইটার মাধ্যমে কিন্তু আমাদের এইখানে 5 ভোল্ট কনভার্ট, অর্থাৎ 4.66 ভোল্ট, এইটা 65 ভোল্ট, এইটা কিন্তু আমরা মিটারে দেখতে পাচ্ছি। এই ভোল্টেজের মাধ্যমে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে ভোল্টেজটা হচ্ছে 4 ভোল্ট। এই 4 ভোল্টের মাধ্যমে কিন্তু আমাদের যে প্রসেসরটা সেটা কিন্তু রান হচ্ছে এবং আমাদের সেটটি চলছে। কিন্তু আমাদের যে ব্যাটারি কানেক্টরটা এইখানে দেখেন, আমাদের ব্যাটারির কানেক্টরটা এইখানে কোনো ধরনের ভোল্টেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ব্যাটারি কানেক্টরে আমাদের যে পজিটিভ সাপ্লাইটা রয়েছে এইখানে কোনো ভোল্টেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের এই পজিটিভ যে কানেক্টরটা এইটা মূলত আমাদের যে এখানে একটা ছোটো মসফেট রয়েছে, এখানে এই মসফেটের সঙ্গে কানেক্টেড। এই যে মসফেটটা দেখতে পাচ্ছেন এন চ্যানেল একটা মসফেট, এই মসফেটের সঙ্গে কানেক্টেড। তো এইখানে মসফেটের যে ড্রেনে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, মসফেটের ড্রেনে কিন্তু আমাদের ভোল্টেজটা, এই যে মসফেটের ড্রেনে আমাদের ভোল্টেজটা দেখতে পাচ্ছি 4.10 ভোল্ট, অর্থাৎ এই যে প্রসেসরের যে ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজটা আমাদের মসফেটের ড্রেনে দেখতে পাচ্ছি। এটা হালকা ফ্লিকারিং করছে, যেহেতু এখানে ব্যাটারি লাগানো নেই সেই জন্য এই ভোল্টেজটা ফ্লিকারিং করছে। আমি যদি ব্যাটারি লাগাই তাহলে এই ভোল্টেজের মাধ্যমে আমাদের চার্জ হবে ব্যাটারিটা এবং আমাদের সেটটি চলবে। কিন্তু এইখানে আমাদের আরেকটা যে বিষয় আমি দেখাবো সেইটা হচ্ছে আমাদের এই যে মসফেটের যে গেটটা রয়েছে, গেটে আমাদের ভোল্টেজটা দেখেন 4.47 ভোল্ট আমাদের মসফেটের গেটে। তো এই মসফেটের গেটে যখন আমাদের 0 ভোল্ট হবে তখন মূলত আমাদের যে ড্রেন রয়েছে, ড্রেন থেকে সোর্সে ভোল্টেজ আমাদের আউটপুট হবে। সো বন্ধুরা এইখানে 0 ভোল্ট হচ্ছে না, যার জন্য আমাদের এই মসফেটটা কাজ করছে না। সো বন্ধুরা যার জন্য আমাদের এই যে ব্যাটারি কানেক্টরটা রয়েছে এইখানে আমরা ভোল্টেজটা দেখতে পাচ্ছি না, এইখানে ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি না, যার জন্য আমাদের ব্যাটারি দিয়ে আমাদের সেটটা চলছে না, প্লাস আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে না। সো বন্ধুরা এটার জন্য আমি যে রিপেয়ারটা করব সেটা আমি একা ভিডিও করছি, তাই আমি কাজ করার পর আপনাদের সঙ্গে প্রবলেমটা শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে মসফেটটি রয়েছে, তো মসফেটটিকে আমি রান করার জন্য এখানে মূলত যে ট্রিক্সটি অবলম্বন করেছি সেটা হচ্ছে আমাদের ড্রেন, মসফেটের যে ড্রেন এবং সোর্সটা রয়েছে সেটাকে জাম্পার করে দিয়েছি একটা থিন ওয়্যারের মাধ্যমে। আমি মসফেটের ড্রেন এবং সোর্সকে জাম্পার করে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, যদি আর একটু দেখাই আপনাদেরকে, এইখানে দেখতে পাচ্ছেন আমাদের মসফেটের এই যে এটা হচ্ছে মসফেটের সোর্স এবং এইটা হচ্ছে আমাদের মসফেটের ড্রেন, এই দুইটাকে আমি জাম্পার করে দিয়েছি। জাম্পার করে দেওয়ার পরে আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা বন্ধুরা দেখেন। আমি যদি এখন ব্যাটারিটা রয়েছে, ব্যাটারিটাকে যদি আমি এখানে লাগাই, লাগানোর পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেটটি কিন্তু আসলে চার্জ নেই মূলত, যার জন্য প্রবলেমটা হচ্ছে। আমি একটু চার্জ দিব, চার্জ দেওয়ার পরে দেখব যে আমাদের ব্যাটারি দিয়ে আমাদের সেটটি চলে কিনা। বন্ধুরা আমি চার্জারটাকে লাগিয়ে নিই, চার্জারটাকে আমাদের যে সেটটি রয়েছে সেটটিতে লাগিয়ে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেটটি কিন্তু অন হয়ে গেছে, সেটটি কিন্তু অন হয়ে গেছে এবং আমি চার্জারটাকে ওপেন করে দেখব যে আমাদের ব্যাটারি দিয়ে মূলত আমাদের সেটটা চলে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেটটা আমাদের কাজ করছে। আমি আরেকটা বিষয় যদি আপনাদেরকে ক্লিয়ার করি,
বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার যে চার্জিংটা হচ্ছে কিনা সেটা যদি দেখাই, আমি আসলে নেগেটিভ প্রোবটাকে এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমাদের পজিটিভ সাপ্লাইটা আমাদের যে ব্যাটারিতে রয়েছে এইটাতে দেখেন আমাদের এখানে ভোল্টেজ কিন্তু বন্ধুরা দেখেন এখানে ভোল্টেজ চলে এসেছে এবং আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে। ফার্স্ট টাইম এখানে কিন্তু কোনো ধরনের ভোল্টেজ আমাদের ছিল না। আমি যদি ব্যাটারিটাকে ওপেন করি, ওপেন করার পরে দেখেন এখানে ভোল্টেজ রয়েছে কিনা। ওপেন করার পরে এইখানে ভোল্টেজ বন্ধুরা দেখতে পাচ্ছেন 4.12 ভোল্ট এটা কিন্তু আসছে এবং ব্যাটারির কানেক্টরটা লাগানোর পরেও আমাদের এইখানে ভোল্টেজ কিন্তু আমরা প্রেজেন্ট পাচ্ছি 3.77 ভোল্ট, অর্থাৎ ব্যাটারিতে কিন্তু আমাদের চার্জ হচ্ছে। সো বন্ধুরা কিছুক্ষণ চার্জ হওয়ার পরে আমি দেখব যে আমাদের ব্যাটারি দিয়ে আমাদের সেটটি চলে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি এইখানে যে কানেক্টর চার্জিংয়ের সেটাও কিন্তু শো করছে। সো বন্ধুরা আমি যদি এই ব্যাটারির যে পিনটা রয়েছে দেখতে পাচ্ছেন এটাকে আউট করলাম, আউট করার পরেও দেখেন আমাদের সেটটি কিন্তু চলছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেটটি কিন্তু এই ব্যাটারি দিয়ে এখন চলছে। সো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে যারা এলসিডি এলইডি টিভির কাজ শিখতে চান তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন এলসিডি এলইডি টিভির অফলাইন অথবা অনলাইন কাজ শেখার জন্য, প্রশিক্ষণের জন্য।